আসসালামু আলাইকুম। আপিস এমব্রয়ডারি চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম। আজকে আমি সেফটি পিন দিয়ে করা ফুলের একটি ডিজাইন নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো ডিজাইনটি আমি কিভাবে করেছি সেটা আজকে আপনাদেরকে করে দেখাবো। তো এই যে দেখুন, এই ড্রয়িংটি কিন্তু খুবই ইজি। জাস্ট কিছু লতা পাতা দিয়ে নিয়েছি, আর ফুলের যে ড্রয়িংগুলো আছে সেগুলো তো জাস্ট গোল করে বৃত্তের মতো করে এঁকে নিয়েছি। তো এই যে পাতার কাজ করার জন্য প্রথমে আমি এভাবে করে পাতার কাজগুলো করে নিচ্ছি। তো দেখুন, এই যে এভাবে করে আমি এক একটি পাতার কাজ করে নিচ্ছি। আর এই যে বড় পাতাগুলো সেগুলো আমি কিন্তু খেজুর পাতা ভরার স্টিচ দিয়ে করে নিব। তো এই যে দেখুন, প্রথমে উপর দিক থেকে একটা ফোর নিয়ে দুই সাইডে দুটি ফোর নিয়ে পিছনের দিকে এই যে আবার দুটি ফোর নিচ্ছি। এই যে এইভাবে করে পিছনের দিকে পিছাতে থাকবো। তো এইভাবে করে আমার একটি পাতা হয়ে যাবে। এই পাতা সেলাইটি আমার অনেক ভিডিওতেই রয়েছে। খুবই সহজ একটি পাতার ডিজাইন, আর এই পাতাটা অনেক ভালো লাগে দেখতে। তো এই যে দেখুন, এখন আমি এখানে ডালপালার কাজগুলো করছি। ডালপালার কাজ করার জন্য আমি এখানে ডাল সেলাই দিয়ে ডালপালার কাজগুলো করে নিচ্ছি। এই একই বেতে কিন্তু আমি পুরো পাতাগুলো করব, প্লাস হচ্ছে ডালপালার কাজগুলোও করব। তো এই যে দেখুন, আমি এই সাইডে যে কলি ডিজাইনগুলো দিয়েছি, কলি ডিজাইনগুলো করার জন্য এই যে এইভাবে করে আমি নিচের সবুজ অংশটুকু দিয়ে এই যে নিচের দিকে ডাল সেলাইগুলো দিয়ে নিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে আমার ভিউয়ার্সদের কাছে আমি একটি রিকোয়েস্ট করছি, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশানটি ক্লিক করে দিবেন। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে এখানে কথা বলতে বলতে আমি কিন্তু ফুলের কাজ শুরু করে দিয়েছি। ফুলের কাজ করার জন্য এখানে আমি কমলা কালারের সুতা নিয়েছি। কমলা কালারের সুতা নিয়েছি 3 নাল। আর এই যে দেখুন, সুইয়ের সাথে সেফটি পিনটাকে জাস্ট সেট করে এই যে দুই আঙ্গুল দিয়ে ধরে এক হাত দিয়ে আর এক হাত দিয়ে এই যে পেঁচিয়ে এভাবে করে নিচ্ছি। এভাবে করে আমি পুরো সেফটি পিনের যে ফাঁকা জায়গাটুকু রয়েছে সেটা আমি করে নিচ্ছি। এই যে দেখুন, এখানে আমি 10 থেকে 12টি ফোর দিয়েছি। দিয়ে এখন আস্তে করে আমি সেফটি পিনটি তুলে নিব। তুলে নেওয়ার পরে যে সুইটা এখন আস্তে করে আমি বের করে নিচ্ছি। তো এই যে দেখুন, এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে। যদি খুব বেশি টানাটানি করা যায় তাহলে কিন্তু এখানে মানে জট পেকে যেতে পারে। জটলা পেকে যাওয়ার কারণে ফুলের শেপটা আমার নষ্ট হয়ে যাবে, যার কারণে খুব সাবধানে এই কাজটা করতে হবে। তো এই যে দেখুন, এখন যেখানে প্রথম ফোঁটা নিয়েছিলাম সেখানে আমি সুতাটা ভেতর দিকে নিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে আমি আরেকটি পাপড়ি করব। আমি কিন্তু এক একটি ফুলে 3 থেকে 4টি পাপড়ি ইউজ করেছি, বেশি করিনি। প্রথম পাপড়িটা যে আমি করেছিলাম জাস্ট একই নিয়মে আমি আবার দ্বিতীয় পাপড়িটা করে নিচ্ছি। এই যে দেখুন, এভাবে করে আমি আবার দ্বিতীয় পাপড়িটি করছি। তো একই নিয়মে আমি পুরো ফুলটি করে নিব। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল।
এই যে দেখুন এখানে আমার পুরো ফ্লাওয়ারটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে কলির কাজগুলো করছি। কলির কাজগুলো করার জন্য জাস্ট এখানে ভরাট করে দিচ্ছি, আর কিচ্ছু করব না। এই যে এভাবে করে ভরাট করে দিচ্ছি। আর বাকি ফুলগুলো কিন্তু একই ওয়েতে হবে, বাকি কলিগুলো একই হতে হবে। জাস্ট আমি কালারগুলো এখানে চেঞ্জ করে দিয়েছি। দেখুন অসম্ভব সুন্দর লাগছে। আশা করি এই ডিজাইনটি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।